প্রথম আমার সৌভাগ্য হলো আমার শাশুড়ির হাতের পিঠা খাওয়ার। সীমান্তর ফ্রেন্ডরা সবসময় বলে তুমি অনেক আনলাকি, কারণ তুমি তোমার শাশুড়ির হাতে রান্না খাওনি কখনো। তার রান্না এত বেশি মজা, আমি আর ভাবি সবসময় চিন্তা করি যে আসলে আমরা অনেক আনলাকি, বিকজ আম্মার হাতে কখনই আমরা খেতে পারি না, আম্মার হাতে রান্না আমরা কখনো খাইনি। এই প্রথম আম্মার হাতে বানানো মেরা পিঠা খাবো, তাই খুশিতে দুই বউ মিলে বানানো শুরু করছি আম্মা সহ। আম্মা সেদিন প্রথম আমাদের জন্য মেরা পিঠা বানিয়েছে। আপনারা যারা মেরা পিঠা চিনেন না তাদের জন্য বলছি, এটা একটা কুমিল্লার বা এই টাইপ অঞ্চলের মানে বিখ্যাত খাবার, যেটা কিনা কোনো ভর্তা দিয়ে খায় বা গুড় দিয়ে খায়। মেরা পিঠাটা আমাদের বাসায় শুধু আব্বুই বেশি পছন্দ করতো, আমি কখনোই খেতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে ভর্তা দিয়ে খাওয়া শিখেছি। এই দেখেন হাড়ি পাতিল টুপিগুলো আমি বানাইছি। মেরা পিঠা বানানো শেষ করে ভালো মতো খেয়ে ঝালে পাগল হয়ে যেয়ে তারপর আসছি আমি স্কিন কেয়ার করতে, কারণ আর মাত্র দুদিন পরই নিউ ইয়ার, সো নতুন বছরে তো আমাকে চকচক করতেই হবে, তাই না? আর চকচক করার জন্য অলিভ বাংলাদেশ লিমিটেড ছাড়া কি কাউকে বিশ্বাস করা যায় বলুন তো? প্রথমেই আমি আমার ফুল ফেসে যে মেকআপটা করা আছে, কজ আমার কয়েকটা লাইভ সেশন ছিল, প্রমোশনাল ওয়ার্ক ছিল, সেগুলো শেষ করে আমি মেরা পিঠা বানিয়েছি, খেয়েছি। তারপরে আমি এসেছি এই যে দেখেন মেকআপ তুলতে তুলতে আপনাদের সাথে আরেকটু জানিয়ে রাখি, এই বছর আমি 5 বছর পূর্ণ করলাম অলিভ বাংলাদেশ লিমিটেডের সাথে। 2020 সাল থেকে কাজ করে 24 শেষ করে 25এও চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। খুব ভালো মতো আমি ডাবল ক্লিনজিং এর জন্য মেকআপটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছি। এই ফেস ওয়াশটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এতে আমার হাত দিয়ে ডলাডলি করতে হয় না। এটার যে ব্রেসেলসটা আছে এটা দিয়ে আমার ফুল ফেস, ঠোঁট, চোখের উপর আমি ভালো মতো ঘষা মাজা করে স্কিনকে ডিপ ক্লিন করতে পারি। যত মেকআপই থাকুক না কেন, যত লেয়ারেরই থাকুক না কেন, সব ফাউন্ডেশন মেকআপ রিমুভ হয়ে যায় এই ফেস ওয়াশ এবং আমার এই ক্লিনজিং মিল্কে। এরপর যেটা বললাম যে চকচক করতে হলে কিন্তু স্কিন থেকে সকল ধরনের ডেড সেল রিমুভ করতে হবে, আর সেই ডেড সেল রিমুভ করার জন্য স্ক্রাবের কোনো বিকল্প নেই। আজকে আমি ইউজ করছি ম্যাঙ্গো স্ক্রাব, যেটা কিনা স্কিনকে ব্রাইট করতে, পাশাপাশি আপনার চামড়ার ভিতর মানে ভিতরে যে ময়লাটা থাকে বা পোরসের ভিতরে যে ময়লা, সেটা রিমুভ করে স্কিনকে অনেক বেশি সফট বানাতে সাহায্য করে। আজকে আমি একটু প্যাকও লাগাবো, কারণ এখন আমি ডেইলি প্যাক লাগাচ্ছি, যেহেতু সামনে চকচক করতে হবে, নিউ ইয়ার আসছে। সো প্যাকের সাথে আজকে আমি শাহি উপটানের সাথে একটু রোজ ওয়াটার মিক্স করছি এবং সেই প্যাকটা আমি ফেসে লাগিয়ে 10 মিনিট রাখবো। এটা একটা মাড মাস্কের মতো কাজ করে, আপনার পোরস রিমুভ করতে, আপনার অয়েলিনেসটা স্কিন থেকে রিমুভ করতে, পাশাপাশি আপনার স্কিনের পোরসগুলো ছোট করে স্কিনকে ব্রাইট করবে, সানট্যান দূর করবে, পিগমেন্টেশন দূর করবে। যাদের স্কিন অয়েলি আছে আপনারা এই মাস্কটা লাগিয়ে দেখবেন আপনার স্কিনের অয়েলিনেসটা অনেক কমে যাবে, অনেক অনেক অনেক। দেন ভালো মতো ওয়াশ করে, আমার এই মাসাজ ক্রিমটা সবচেয়ে বেশি ফেভারিট, ম্যাঙ্গো মাসাজ ক্রিম। মনে হয় যেন খেয়ে ফেলি আইসক্রিমের মতো, কিন্তু খাওয়া তো যাবে না, মুখে লাগাতে হবে। তো যাই হোক, এই মাস্কটা আমি লাগিয়ে প্রায় 25-30 মিনিট রাখি। 5 মিনিট দেখাইছিলাম, বাট রাখছি 25-30 মিনিট, কারণ এটা স্কিনকে অনেক বেশি সফট করতে সাহায্য করে। এটা দিয়ে আমি ঘষা মাজা করে নিই, ডাইরেক্ট জাস্ট মুখে লাগিয়ে রেখেছি। এরপর ক্লিন করে চলে যাবো আমি এখন আমার রাতের বেলার স্কিন কেয়ার যেটা, সেটা করতে। আর এতক্ষণ যা করলাম এটা আপনি চাইলে দিনের বেলাও করতে পারেন। যে কোনো ফেস ওয়াশ করার পর টোনার আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ আমার টোনার স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে। যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই, এই জন্য স্কিনকে হাইড্রেটেড রাখা আমার অনেক বেশি জরুরি, না হলে কিন্তু স্কিন কুচকে যাবে। ড্রাই স্কিনে কিন্তু দ্রুত বুড়িয়ে যায়, তাই আপনারা যারা ড্রাই স্কিনার আছেন বেশি করে হাইড্রেশন দিবেন স্কিনে বেশি ময়শ্চারাইজার লাগাবেন, বেশি সিরাম লাগাবেন। এরপর আমি ব্রাইটনিং সিরামটা লাগাচ্ছি। ব্রাইটনিং সিরামটা আজকে আমি একটু অল্প করে লাগাবো, প্রতিদিন বেশি করে লাগাই, কারণ এখন রাতের বেলা আমি নাইট ক্রিম লাগাবো, এই জন্য দিনের বেলা আমি একটু বেশি লাগাই। আর এই সিরামটা স্কিনের পোরসের ভিতর খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, যেহেতু এটা ওয়াটার ফর্মে আছে, তাই খুব দ্রুত আমার স্কিনের ভিতর ঢুকে যে স্কিনকে একদম বাটার বানায় ফেলবে এটা। এখন দেখেন, ওয়াও। এরপর এটা হচ্ছে এমন একটা নাইট ক্রিম যেটা কিনা সম্পূর্ণ একদম হার্বাল এবং অর্গ্যানিক, দুধের স্বর আর হচ্ছে জাফরান দিয়ে তৈরি করা হয়েছে। এই নাইট ক্রিমটা আপনি স্মেল শুনলে বুঝবেন যে একদম দুধের স্বরেরই স্মেল আসছে, আর উপরে জাফরান দেওয়া থাকেই। যদি কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ছাড়া, মার্কারি, প্যারাবেন, সালফেট ছাড়া, স্টেরয়েড ছাড়া স্কিনকে ফর্সা করতে চান ন্যাচারাল ওয়েতে, তাহলে এই একটা নাইট ক্রিম লাগাবেন, আপনার যে কোনো স্কিনের সমস্যা দূর হয়ে যাবে এই একটা মাত্র নাইট ক্রিম দিয়ে। এখন আপনারা অনেকেই বলবেন আপনি তো কত নাইট ক্রিমই লাগান, বাট ওই যে বললাম হার্বাল, হ্যাঁ অর্গ্যানিক হার্বাল তো ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা বডি লোশন যেটা আমাকে রাতের বেলা লাগাতেই হবে, দিনে হোক রাতে হোক আমাকে বডি লোশন লাগাতেই হোক না, মানে কি হয়, কারণ হচ্ছে উইন্টারে, সামারে, যে কোনো সময় আমাদের বডি তো টানতেই থাকে। আর আমি যেহেতু ড্রাই স্কিন, সো আমার তো মানে বেশি আরো স্কিন টানতে থাকে, বাট আমি যেহেতু ব্রাইটনিং দরকার আমার বডিতে, এই জন্য এটা আমি রাতের বেলা লাগাই। আর এটা হচ্ছে লিপ বাম, দেখতেই পাচ্ছি লিপসকে পিঙ্ক করতে অনেক বেশি হেল্প করে। আর এই সাথে অলিভ বাংলাদেশ লিমিটেডের সাথে আমার 5ম বছরের কাজও শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অলিভ বাংলাদেশের সাথে। থ্যাংক ইউ সো মাচ।